আসসালামু আলাইকুম। ম্যাজিক স্কুল লাইভ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা কোনো একটা সংখ্যার বর্গ কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। এই বর্গের উপরে আমাদের অলরেডি আরও অনেকগুলো ক্লাস আমরা আপলোড করেছি। এখন আজকের এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে 40 থেকে 60 এর মধ্যে, মানে 40 থেকে 60 এর মধ্যে যেই সংখ্যাগুলো থাকে ওই সংখ্যাগুলোর বর্গ আমরা কিভাবে ক্যালকুলেটর ছাড়া 2-3 সেকেন্ডের মধ্যে বের করতে পারবো ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ওই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমাদেরকে এখানে জাস্ট দুইটা ছোট্ট জিনিস মাথায় রাখতে হবে। বিষয়টা হচ্ছে 40 এবং 60 এই দুইটা সংখ্যার গড় আমাদের বের করতে হবে। তো আমরা খুব ইজিলি 40 এবং 60 এর গড় বের করতে পারবো। 40 এবং 60 এর গড়টা আমি এখানে দেখাচ্ছি। যখন 40 আর 60 এর গড় আমরা বের করব হচ্ছে দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা 40 এবং 60 এর গড় পাচ্ছি 50। তো আমাদের এইখানে একটা বিষয় মাথায়, এই একটা বিষয়, এরপরে আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই 50কে আমরা বর্গ করব। আমরা 50কে বর্গ করবো না, জাস্ট এখানে আমরা যে এই 40 এবং 60 এর গড় পাচ্ছি আমরা 5, এই 5কে আমরা বর্গ করব। এখানে হচ্ছে আমরা পাচ্ছি কত, 25। জাস্ট 40 থেকে 60 পর্যন্ত যেই কোনো সংখ্যার বর্গ বের করার জন্য আমাদের এই দুইটা বিষয় একটু বের করে রাখতে হবে অথবা মাথায় রাখতে হবে। তো দুইটা বিষয় হচ্ছে কি, 40 এবং 60-র গড় বের করতে হবে। এই গড়টা হচ্ছে 50, এই 55কে আমরা বর্গ করে এখানে দেখব হচ্ছে 25 আসে। তো এখন আমরা আমাদের উদাহরণে যাব। 40 থেকে 60 এর মাঝে যে কোনো সংখ্যার আমরা বর্গ বের করতে পারি। তো আমি প্রথম ধাপে আমি বের করব হচ্ছে 40 থেকে 50 এর মধ্যে যে সংখ্যাগুলো, মানে 50 বিলো 50 সংখ্যাগুলোর বর্গ বের করব। তো উদাহরণস্বরূপ আমি যে কোনো সংখ্যা নেওয়া যায়, আমি 56 নিলাম। তো 56কে আমরা বর্গ করব। তো 56কে আমরা ক্যালকুলেটর দিয়ে বর্গ খুব ইজিলি করতে পারি। আবার 46 দিয়ে 46কে গুণ করে বর্গ করতে গেলে আমাদের অনেক সময় লাগে। তো এই জন্য আমরা 46কে বর্গ করার এই প্রসেসটা আমরা শিখব। তো প্রসেসটার জন্য আমাদের দেখতে হবে এই যে 46, এই গড় সংখ্যাটা হচ্ছে 50, এই 50 থেকে 46 কত কম সেটা হচ্ছে -4, মানে এই 46 হচ্ছে 50 থেকে 4 কম। তো এটা হচ্ছে কম, এই জন্য আমরা এখানে মাইনাস দিয়ে লিখব। তো মাইনাস দিয়ে লেখার পরে এইবার হচ্ছে আমাদের কাজ। তো এইবার আমরা দেখব হচ্ছে এই যে এই 5কে আমরা বর্গ করলাম 25, তো 25 থেকে আমরা এটা যেহেতু -25 থেকে এই যত কম ততকে আমরা মাইনাস করব। তো 25 থেকে যদি আমরা 4কে মাইনাস করি তখন আমাদের আসতেছে হচ্ছে 21। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। এরপরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে যত কম ততকে বর্গ করে আমরা ডান দিকে লিখে দিব। তো 4কে যদি আমরা বর্গ করি তখন আমরা পাচ্ছি হচ্ছে 16। তো এই হচ্ছে আমাদের 46 এর বর্গ। তো খুব ইজি ব্যাপারটা হচ্ছে আমরা এখানে দেখব হচ্ছে 46 50 থেকে কত কম, যত কম হবে ততকে আমরা 25 থেকে বিয়োগ করে ওই বিয়োগফলটা লিখবো হচ্ছে বাম দিকে, আর যত কম তত এর বর্গ লিখবো আমরা ডান দিকে, আর এতেই আমাদের আনসারটা আসবে। তো এখন আমরা আরও কিছু উদাহরণ করব। তো আরও উদাহরণের জন্য আমরা যেই কোনো একটা নেব। 53 নিলাম। তো 53 বর্গ করব। তো 53কে বর্গ করার জন্য আমরা এই যে 50 দেখব। ফার্স্ট কাজ হচ্ছে 53, এই 50 থেকে 43কে আমরা বর্গ করব। এই 43 50 থেকে কত কম, এটা হচ্ছে -7। তো এখন আমাদের কাজ হচ্ছে এই -7, 25 থেকে 7 বিয়োগ করা। তো 25 থেকে 7 বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 18। এখন আমাদের কাজ হচ্ছে এই যে যত কম ততকে আমরা বর্গ করে দিব, বর্গ করে বাম দিকে বসায় দিব, ডান দিকে বসাবো। তো 7কে আমরা বর্গ করলে আমরা পাচ্ছি হচ্ছে 49। এই হচ্ছে আমাদের 43 এর বর্গ, যেটা আমরা জাস্ট এই নিয়মটা দেখতে আমি বোঝানোর সুবিধার্থে একটু সময় নিলাম। কিন্তু আপনি যদি এই নিয়মটা বুঝে ফেলেন, এই নিয়ম অনুযায়ী আমার মনে হয় আপনার এই 40 থেকে 50 এর মধ্যে যেই কোনো সংখ্যাকে আপনি 2 সেকেন্ডের মধ্যে বর্গ করতে পারবেন। তো আমরা লাস্ট একটা উদাহরণ করি। লাস্ট উদাহরণটা আমরা এটা করতে পারি 48। তো 48কে বর্গ করব। তো এটা দেখতে হবে 50 থেকে কত কম। তো 50 থেকে এটা হচ্ছে 2 কম। তো 2 কম, এরপরে আমরা করব হচ্ছে 25 থেকে 2কে বিয়োগ করব। 25 থেকে 2কে বিয়োগ করলে হচ্ছে 23। এখন আমাদের এইখানে
আমরা দেখব হচ্ছে যেই সংখ্যাটা যত কম ততকে আমরা বর্গ করব। তো এখানে আমরা 2কে যদি বর্গ করি তখন আমরা পাচ্ছি হচ্ছে 4। তো এইখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে আমরা 40 থেকে 50 পর্যন্ত কোনো সংখ্যাকে যদি বর্গ করি তখন আমাদের এই যে বাম দিকে আমরা বসাচ্ছি এই যে 25 থেকে যে এই সংখ্যাটা 50 থেকে যত কম তত বিয়োগ করে যেটা পাচ্ছি এটা অবশ্যই ডাবল ডিজিট নাম্বার হতে হবে। আর এইখানেও আমরা বাম দিকে যেটা বসাচ্ছি সেটা হচ্ছে যত কম ততকে বর্গ করে বসাচ্ছি। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে 48 ক্ষেত্রে যত কম তত হচ্ছে 2কে যদি আমরা বর্গ করি আমরা পাচ্ছি 4, সেটা হচ্ছে সিঙ্গেল ডিজিট। তো এখানে সিঙ্গেল ডিজিট বসানো যাবে না, এখানে বসাতে হবে ডাবল ডিজিট। তখন আমরা 2কে বর্গ করলে আমরা পাচ্ছি হচ্ছে 4, তখন 4কে ডাবল ডিজিট আমরা কীভাবে করব, এই যে 0 4। তো এই হচ্ছে আমাদের 48-এর বর্গ। তো এইটা হচ্ছে আমাদের মানে টোটাল 40 থেকে 50 এর মধ্যে যে সংখ্যাগুলো ওই সংখ্যাগুলোর বর্গ বের করার উপায়। তো উপায়টা আমি সামারি আকারে জাস্ট একবার বলি। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে 40 এবং 60 এর গড় বের করতে হবে, সেটা হচ্ছে 50। এরপরে 50-এর 5কে বর্গ করব আমরা 25, এই দুইটা ইনফরমেশন আমাদের লাগবে। এরপর আমরা যেই সংখ্যার বর্গ বের করব ওই সংখ্যাটা নেওয়ার পরে দেখব ওই সংখ্যাটা 50 থেকে কত কম, যত কম হবে তত আমরা 25 থেকে বিয়োগ করে যেটা আসবে সেটা ডাবল ডিজিট হবে, সেটা আমরা বাম দিকে বসাবো। এরপরে যত কম ততকে আমরা বর্গ করে সেটা ডাবল ডিজিট ডান দিকে বসাবো। আর যদি ডাবল ডিজিট না হয় তখন এটার আগে আমরা একটা শূন্য নিয়ে ডাবল ডিজিট বানিয়ে তারপর ডান দিকে বসাবো। তো এখন আমরা দেখব 50 থেকে 60 এর মধ্যে যে সংখ্যাগুলো ওই সংখ্যাগুলোর বর্গ আমরা কিভাবে বের করব। এতক্ষণ আমরা যেটা করছি সেটা হচ্ছে বিলো 50 মানে 50 থেকে কম, আর এখন যেগুলো বের করবো সেগুলো হচ্ছে 50 থেকে বেশি। তো 50 থেকে 60 এর মধ্যে মানে 50 থেকে বেশি সংখ্যাগুলোকে বর্গ করতে গেলেও আমাদের এই দুইটা ইনফরমেশন লাগবে। ইনফরমেশনগুলো হচ্ছে 40 থেকে 60 এর গড়, এরপরে এই গড়ের এই যে 50-এর 5কে বর্গ করলে যেটা আসে এটা, এই দুইটা ইনফরমেশন লাগবে। এখন আমরা যে কোনো একটা সংখ্যা বর্গ করি, যেমন আমরা 54কে যদি বর্গ করি তো এখন দেখবো হচ্ছে 54 50 থেকে কত বেশি, এটা হচ্ছে 50 থেকে +4 মানে 4 বেশি। তো এখন 4 বেশি, তো একটু আগে আমাদের এখানে মাইনাস থাকার কারণে বিলো 50-গুলোর ক্ষেত্রে মাইনাস থাকার কারণে আমরা 25 থেকে বিয়োগ করলাম। আর এখন 50 এর বড় সংখ্যাগুলো বেশি প্লাস থাকার কারণে এটা আমরা 25-এর সাথে যোগ করব, যোগ করে ডাবল ডিজিটটা আমরা বাম দিকে বসাবো। তো এটা আমরা 25-এর সাথে যদি 4 যোগ করি তখন আমরা পাচ্ছি হচ্ছে 29। এরপরে হচ্ছে আগের নিয়ম, এই যেটা বেশি যত বেশি ততকে আমরা বর্গ করে ডাবল ডিজিটটা ডান দিকে বসাবো। তো এটা হচ্ছে আমাদের 16। তো এই হচ্ছে আমাদের 54-এর বর্গ। তো এখন আমরা আরও কিছু উদাহরণ দেখব। এখন আমরা দেখব জাস্ট 57 দেখি। 57কে যদি আমরা বর্গ করি তো এটা আমরা ফার্স্ট দেখব হচ্ছে এটা 50 থেকে কত বেশি। তো 50 থেকে এটা +7 বেশি। তো এখন আমরা এই 7টা 25-এর সাথে যোগ করব। 25-এর সাথে 7 যোগ করলে হয় 32। এরপরে হচ্ছে আমাদের এই যে যত বেশি ততকে আমরা বর্গ করে ডান দিকে বসায় দেব। তো 7কে যদি আমরা বর্গ করি তখন আমরা পাচ্ছি হচ্ছে 49, অর্থাৎ 3249 হচ্ছে 57-এর বর্গ। তো আশা করি এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন এই 40 থেকে 60-এর মধ্যে যে কোনো সংখ্যাকে আমরা বর্গ করতে পারবো 2-3 সেকেন্ডের মধ্যে। তো আমরা এখানে আরেকটা নিয়ম করব, আরেকটা নিয়ম বলতে আরেকটা উদাহরণ দেখব, যেটা হচ্ছে সিঙ্গেল ডিজিট আসবে। সিঙ্গেল ডিজিট আসবে এরকম একটা বর্গ যদি আমরা 53-কে করি। তো 53-কে বর্গ করতে গেলে প্রথম কাজ হচ্ছে এটা 50 থেকে কত বেশি, এটা হচ্ছে 50 থেকে 3 বেশি। তো এখন এই যে 25-এর সাথে আমরা 3 যোগ করব, 25-এর সাথে 3 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 28। এরপরে হচ্ছে আমাদের এই 3কে আমরা বর্গ করব, বর্গ করে যেই সংখ্যাটা আসবে সেটা ডাবল ডিজিট হলে আমরা সরাসরি বসাই দেবো, আর ডাবল ডিজিট না হলে আমরা আগে একটা শূন্য নিয়ে তারপর বসাবো। তো আমরা 3কে যদি বর্গ করি তখন আমরা পাচ্ছি হচ্ছে 9 হচ্ছে সিঙ্গেল ডিজিট, এই জন্য এটার আগে একটা শূন্য দিয়ে আমরা এই 9 বসাই দেব। এই 2809 হচ্ছে 53-এর বর্গ। আপনারা এটা ক্যালকুলেটর চাপ দিয়েও দেখতে পারেন অথবা 53 দিয়ে 53কে গুণ করে দেখতে পারেন। তো এই প্রসেসটা আমরা ফলো করলে, আমি কিন্তু এর আগের ভিডিওগুলোতে মানে ধাপে ধাপে যাচ্ছি, 1 থেকে শুরু করে এই যে 40 পর্যন্ত সংখ্যাগুলোকে কীভাবে আমরা বর্গ করব বা এর চেয়ে অনেক বড় বড় সংখ্যাকে আমরা কীভাবে বর্গ করব এই ব্যাপারগুলো নিয়ে এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। আর এই ভিডিওতে আমরা আলোচনা করলাম 40 থেকে 60 এর মধ্যে যে সংখ্যাগুলো থাকে ওই সংখ্যাগুলোর বর্গ বের করার উপায়। তো
তো এই বর্গগুলো আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বড় বড় অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এরকম বর্গগুলো বের করা লাগে। তো এই প্রসেসগুলো ওই বড় বড় অঙ্কগুলোতে যাতে আপনারা সময় সেভ করে অঙ্ক করার জন্য ওই সময়গুলো কাজে লাগাতে পারেন, এই জন্য এই টেকনিকগুলো আলোচনা করা। তো আশা করি এই টেকনিকগুলো আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আপনারা আমাদের এই ভিডিওগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আপনাদের এই কমেন্টসগুলো, রেসপন্সগুলাই আমাদের এই ভিডিও করার অনুপ্রেরণা। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।